এই জীবন তো বহতা নদীর মতো, চলার পথে শত বাঁক মোহনা কত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেলু নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বিষয়ে আজকে কথা বলবেন বিশিষ্ট চিন্তাবিদ ডক্টর হাসান মোহাম্মদ মাইনুদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সাহাবাদের জীবন ছিল উজ্জ্বল। ব্যক্তি হিসেবে এক একজনের বৈশিষ্ট্য এক এক রকম ছিল কোনো কোনো ক্ষেত্রে, এবং বান্দা হিসেবে আমরা যেমন জীবনযাপনের বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষার সম্মুখীন হই, মহান সাহাবারও ঠিক সেভাবে জীবন সংগ্রামে, জীবন যুদ্ধে নানাভাবে পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। তাই তো তাদের জীবনে আমরা বৈচিত্র্য লক্ষ্য করি এবং বিভিন্ন পর্যায়ে অধ্যায়ে তাদের কর্মকাণ্ড যেভাবে বিন্যস্ত হয়েছে, সেসব থেকে আমাদের শেখার মতো বোধহয় অনেক কিছুই আছে। চলুন আমরা আজকে মহান সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জেনে নিই। শুরুতে ডক্টর হাসান মোহাম্মদ মাইনুদ্দিন, আপনার কাছে জানতে চাইব ওনার শৈশবটা বা ওনার প্রথম দিকের যে ঘটনাগুলো, বা উনি কীভাবে ইসলাম গ্রহণ করলেন। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করছি, আমাদের ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলাম গ্রহণ করেছিলেন মক্কা বিজয়ের পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, সেই মদিনায় থাকা অবস্থায় তিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন। বলতে গেলে তিনি মদিনারই বাসিন্দা ছিলেন, এবং ওনার আব্বার ইসলাম গ্রহণের আগেই ছেলে হিসাবে উনি আগেই ইসলাম গ্রহণ করেছেন, যদিও ওনার আব্বা পরে ইসলাম গ্রহণ করেছেন। ওনার ইসলাম গ্রহণের বিষয়টা হলো, যেটা উনি নিজেই বলছেন, উনি এন্তেকালের আগে বিছানায় শুয়ে শুয়ে যখন মৃত্যুর গুনতিছিলেন, তখন নিজের বিছানায় শুয়ে দেওয়ালের দিকে মুখ করে তিনি কাঁদতেছিলেন, এবং কাঁদতেছিলেন, হুবহু করে কাঁদতেছিলেন। এমন সময় ওনার ছেলে আবদুল্লাহ এসে জিজ্ঞেস করলেন, হে আমার আব্বা, আপনি এত কাঁদতেছেন কেন? তখন তিনি বললেন, আমর ইবনুল আস বললেন, হ্যাঁ, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি ইসলাম গ্রহণের আগে একজন জাহান্নামী ছিলাম। আমার কোনো মনুষ্যত্বের কোনো আমার স্থান ছিল না, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ তাআলা আমাকে যে বড় নেয়ামত দিয়েছেন, সেই নেয়ামতের আগে আমি যে সম্পূর্ণ একটা উচ্ছৃঙ্খল ছিলাম, আমার জীবনকে আমি নষ্ট করে দিয়েছিলাম। এখন আমি মৃত্যুর সময় গুনতেছি, আমি জানি না আমার আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা, আমি এই জন্য কাঁদতেছি। তো ওনার ছেলে আবদুল্লাহ বলেন, হে আমার আব্বা, আপনি কি জানেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন? আপনি কি জানেন না যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিয়েছেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুর একটা উপাধি দিয়েছিলেন। এরপরে আপনি এত কাঁদেন কেন? বলে যে আমার জীবনে কতগুলো ঘটনা ঘটেছে। এক নম্বর হচ্ছে, ইসলাম গ্রহণের আগে আমি মুশরিক ছিলাম, আমি জাহান্নামী ছিলাম। ইসলামের তো কট্টর দুশমন ছিলেন, এবং যে তখনকার সময়ে যে কয়েকজন লোক ইসলামের চরম বিরোধিতা করেছিল, এবং যারা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছিলেন, তাদের মধ্যে তো একজন ছিলেন হযরত আমর ইবনুল আস। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনজনের বিরুদ্ধে শিকায়াত করেছেন আল্লাহর কাছে, তার মধ্যে তো একজন ছিলেন হযরত আমর ইবনুল আস। এবং এই শিকায়াত নিয়ে তো কোরআনে আয়াত নাজিল হয়েছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন যে তিনি যে বদদোয়া করতে চাইছেন, এটা আল্লাহ পছন্দ করছেন না। এই ছিলেন হযরত আমর ইবনুল আস। ইসলামের
পূর্ব যুগে যখন জাহেলিয়াতে ছিলেন চরম ইসলাম বিদ্বেষী ছিলেন, যখন ইসলাম গ্রহণ করলেন তখন ইসলামের জন্য একবার নিবেদিত প্রাণ, নরম হয়ে গেছেন। তিনি নিজে বলতেছিলেন যে আমি যখন মুসলমান হই নাই তখন আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ঘৃণা করতাম এবং পরম শত্রু মনে করতাম এবং চিন্তা করতাম যে কখন সুযোগ পাবো মুহাম্মদকে আমি হত্যা করব। কিন্তু আল্লাহ তাআলা ওনাকে রক্ষা করেছেন, আমিও হত্যা থেকে বেঁচে গেলাম। কিন্তু এখন আমি ইসলাম গ্রহণ করেছি, এর মতো সুন্দর নিয়ামত, এর মতো গুরুত্বপূর্ণ একটা বিরাট একটা সম্পদ আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। সেই জন্য আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন বললাম যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই। রসুল সাল্লাল্লাহু বললেন যে আপনি হাত বাড়ান। আল্লাহ নবী হাত বাড়াইলেন তার হাতে শপথ দেওয়ার জন্য। তিনি হাত বাড়াইলেন, তখন তিনি আবার হাত ফিরিয়ে নিলেন। রসুল সাল্লাম হাত বাড়াইলেন এবং তিনি হাত ফিরিয়ে নিলেন। যে কেন তুমি হাত ফিরিয়ে নিলা? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার অতীতের যে গুনাহগুলো আছে আল্লাহকে আমাকে মাফ করবে, এই করে কাঁদতেছিলেন, আল্লাহকে আমাকে মাফ করবে। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ধৈর্যের সাথে শুনলেন। তখন তিনি বললেন, তিনটা কথা বললেন। আল ইসলাম ইয়াহদিমু মা ক্বাবলাহু, ইসলাম গ্রহণ করার আগে যদি কেউ অন্যায় করে থাকে ইসলাম গ্রহণের সাথে সাথে আল্লাহ তাআলা সেটা মাফ করে দেয়। আল হাজ্জু ইয়াহদিমু মা ক্বাবলাহু, হজ করার আগে যদি কেউ অন্যায় করে থাকে এবং হজ যদি সে করে থাকে এই হজের কারণে তাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এরপরে বলছেন যে এই আল জিহাদু, জিহাদ আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটাও একটা বড় সওয়াবের কাজ। যে ব্যক্তি জিহাদে অংশগ্রহণ করে নাই কিন্তু পরে যদি কেউ অংশগ্রহণ করে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। এই তিনটা কথা শোনার পর হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে একটু সন্তুষ্টি ভাব করলেন। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার হাত ধরি এবং তোমাকে আমি বায়াত দিচ্ছি। তখন তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত, তার হাতে বায়াত দিলেন। এটা হলো আপনার যখন তার মনটা নরম হলো, তিনি সত্যের আলো পেলেন, তখন তার যে আত্মদহন, যে অনুশোচনা, তার কিছু চিত্র। কিন্তু ইসলাম গ্রহণের আগে তো তার জীবন বর্ণাঢ্য ছিল, ইসলাম গ্রহণের পরেও তার জীবন বর্ণাঢ্য ছিল। ইসলাম গ্রহণের আগে তো হাবশার কিছু ঘটনা আছে, বাদশাহ নাজাসির দরবারের কিছু ঘটনা আছে, সে সম্পর্কে কিছু আলোকপাত করবেন? জি, ইসলাম গ্রহণ করার আগে যে সমস্ত দল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য মক্কা থেকে বের হয়েছিল, যখন তারা খবর পেল যে হযরত জাফর ইবনে সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলমানদের একটি দল আশ্রয় নিয়েছে নাজ্জাশীর কাছে হাবাসাতে, তখন আমর ইবনে আসও সেখানে গিয়েছিলেন মুসলমানদের বিরুদ্ধে করার জন্য এবং আবু সুফিয়ানের কাছে তাদেরকে সমর্পণের জন্য তারা নাজ্জাশীর কাছে ফরিয়াদ করার জন্য গিয়েছিলেন। কিন্তু নাজ্জাশীর সাথে ওনাদের কথা হলো, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে কথাবার্তা হয়েছে, এবং তিনি কিন্তু অত্যন্ত ধৈর্যশীল এবং জ্ঞানী, খুব চিন্তা করে বুদ্ধি করে তিনি কাজ করতেন। তিনি চিন্তা করলেন, আমি মক্কা থেকে এসেছি মোহাম্মদকে হত্যা করার জন্য এবং মোহাম্মদের সাথীদেরকে শত্রুদের কাছে হাতে ধরে দেবেন না, কী জন্য করব? তখন সে নাজ্জাশীর সাথে কথাবার্তার কারণে তিনি বুঝতে পারলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন ভালো ব্যক্তি, কোনোদিন মানুষের সাথে মিথ্যা কথা বলেন। বাদশাহ আপনার নাজাশী তো সাক্ষী দিলেন যে ইনি হলেন তোমাদের সেই নবী যিনি তোমাদের জন্য রহমত স্বরূপ। তো এরপরে সেখানে তো ওনার মধ্যে একটা ভাবান্তর হলো এবং খন্দকের যুদ্ধের পরে এই ভাবান্তরটা আরো ঘনীভূত হলো। তারপরে তো উনি ইসলামের দিকে আসলেন এবং তারপরে বায়াত গ্রহণ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো ইসলাম গ্রহণের পরে সবাই জানে ইসলাম গ্রহণের আগেও উনি নেতা ছিলেন, উনি খুব উচ্চমাপে কূটনীতিবিদ ছিলেন, উনি সিপাহ সালার ছিলেন। ওনাকে দেখলে মনে হতো যে একজন নেতা আসছেন, এটা কিন্তু সবাই স্বীকার করত, অবশ্যই স্বীকার করতে তো হবে। ইসলাম গ্রহণের পূর্বে তার তো ভূমিকা একরকম ছিল, ইসলাম গ্রহণের পরে সে যুদ্ধক্ষেত্র হোক, ত্যাগতিতিকার ক্ষেত্র হোক, দানের ক্ষেত্র হোক, সব দিক থেকে উনি উজ্জ্বল ছিলেন। অনেক আগে সে বিষয়ে কিছু বলবেন? জি, ইসলাম গ্রহণের পরে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন কোরআনের জ্ঞান অর্জন করার জন্য। তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতেন এবং যে কোনো যখনই সুযোগ পাইতেন অন্যান্য ব্যস্ততা বাদ দিয়ে আল্লাহর নবীর দরবারে গিয়ে বসে থাকতেন। যখন তখন ওহী আসতো তখন হযরত আমর ইবনে আস নিজের হাতে ওহী লিখতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে যখন কোনো ভালো ভালো কথা বলতেন, মূল্যবান কথা বলতেন,
তিনি সেটা খাতায় লিখে রাখতেন। তার এই লেখাগুলো দেখে অনেকে পছন্দ করতো না, এবং এক পর্যায়ে এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমর তো খুব রাগী, সে রাগের মাথায় অনেক কিছু বলেও ফেলে এবং অনেক কিছু লিখতেও পারে, সুতরাং আপনার হাদিসটা যদি সে লেখে হয়তো সে আরও অনেক কিছু বাড়াবাড়ি করবে, লিখবে। তো হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, তুমি আসো, বসো। সুবহানাল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত রাহমাতুল লিল আলামিন, তিনি মহব্বত করতেন। এমনকি তার শত্রু যে সে কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোনো কিছু করতে সাহস পাইতো না। আল্লাহর নবীর চেহারা দেখলে তিনি খুশি হয়ে যেতেন, নরম হয়ে যেতেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই ছিলেন। তো তিনি বললেন যে আমি যা বলি এর বাইরে তুমি কিছু লিখবা না। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাই করব। এরপর কোরআনের আয়াত যখন নাযিল হইতো তখন সেই আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু নিজের হাতে আয়াতগুলো লিখতেন, এবং সেগুলো কোনো ভেজাল থাকতো না, এর মধ্যে কোনো বানাওয়াট থাকতো না, হুবহু লিখতেন। আরেকটা হলো যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত আমর ইবনে আসের একটু দুর্বলতা ছিল, বরং তিনি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিভিন্ন রাজনৈতিক যে কাজগুলো তিনি করেছিলেন, পদক্ষেপগুলো নিয়েছিলেন, তিনি সেটা পছন্দ করতেন না। যেহেতু বাপ মানা করছে যে বিরুদ্ধে যাবে না। সিফিনের যুদ্ধে হযরত আমর ইবনুল আসের যে ইজতিহাদ ছিল, গবেষণা ছিল, তার নিরিখে উনি তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গেলেন, এবং এই বিষয় নিয়ে বোধহয় তার পুত্র আব্দুল্লাহর সাথে তার একটু মানসিক দ্বন্দ্ব ছিল। জি, মানসিক দ্বন্দ্ব ছিল। আর হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু সাহাবাদের মধ্যে যে এই দ্বন্দ্বটা উনি পছন্দ করতেন না। উনি বলতেন এটা তো গৃহযুদ্ধের মতো, এটা তো আত্মঘাতী, এটার মধ্যে কল্যাণ নেই। মুসলমানদের মধ্যে এই ধরনের একটা রেষারেষি, মন কষাকষি, মতবিরোধ, এটা উনি পছন্দ করতেন না। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে থেকে উনি যে জিনিসটা শিখেছেন সেটা হলো মুসলমানদের মধ্যে পারস্পরিক ঐক্য এবং ভালোবাসা, আন্তরিকতা। সিফিন যুদ্ধের সময় দেখলো যে মুসলমানদের মধ্যে এই দ্বিধা বিভক্ত হয়ে গেল, একজন আরেকজনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, এবং তিনি জানতেন ভালো করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে সেই ব্যক্তি জাহান্নাম যাবে, এবং যে ব্যক্তি নিহত হয় সেও জাহান্নামে যাবে। হাদিসে আসছে যে ব্যক্তি নিহত সে কেন জাহান্নামে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নিহত হয়েছে সেও তো তাকে আক্রমণ করার জন্য চেষ্টা করেছিল। তো হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তা করে এই পারস্পরিক দ্বন্দ্বটাকে উনি পছন্দ করতেন না, উনি চেষ্টা করতেন এটা থেকে দূরে থাকতে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, মানে আমর ইবনে আসের পুত্র। জি, আমরা এখন আরেকটি বিষয় যেতে চাইব হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। তার ইসলাম গ্রহণের আগের কিছু ঘটনা আপনি বলেছেন। ইসলাম গ্রহণের পর তো অনেক চ্যালেঞ্জ আসলো, অনেকগুলো যুদ্ধ আসলো, ইয়ারমুকের যুদ্ধ আসলো, সিরিয়ায় যুদ্ধ করতে হয়েছে, সেখানে উনি বিজয় লাভ করেছেন। বিশেষ করে মিশরও তো সেখানে যারা ইমানদার ছিলেন তারা দীর্ঘদিন ধরে সেখানে বন্দী ছিলেন। তো এইসব ক্ষেত্রে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা সম্পর্কে যদি কিছু বলতেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছ থেকে যে শিক্ষাটুকু পেয়েছেন সেটা হচ্ছে যে বিরোধী শক্তি যতই হোক না কেন তাকে ক্ষমার চোখে দেখা এবং তার বিরুদ্ধে কোনো অ্যাকশন না নেওয়া। যদিও তিনি খুব রাগী ছিলেন, কিন্তু তার রাগটাকে তিনি সংযত করে রাখতেন। ইসলামের আগে তিনি অত্যন্ত সীমার বাইরে রাগান্বিত হতেন, কিন্তু যখন ইসলাম গ্রহণ করেছেন সাথে সাথে তার রাগটাকে তিনি দমিয়ে ফেলেছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার কারণে। ওনার গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে যে তিনি অসংখ্য হাদিস লিখেছেন, ৭০টার মতো ৮৬টার হাদিস উনি লিখেছেন, এবং আরও অনেক বেশি হাদিস লিখেছেন, যেটা ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেছেন, এবং ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি ওনারাও উল্লেখ করেছেন। অনেকগুলো হাদিস তিনি লিখেছেন। এরপরেও তার একটা বড় গুণ ছিল, তিনি বিভিন্ন কোরআনের হালাকা দার্স দিতেন এবং বিভিন্ন জায়গায় ওয়াজ করে বেড়াইতেন, মানুষকে তাবলীগ করতেন, দ্বীনের দাওয়াত দিতেন। ভালো বক্তা ছিলেন। জি, ভালো বক্তা ছিলেন। তিনি দ্বীনের দাওয়াত দিতেন এবং তার কাছে যারা পড়তে আসতেন তিনি তাদেরকে মহব্বত করতেন, আদর করতেন, কাছে এনে বসাইতেন। এই গুণাগুণগুলো হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জীবনের সম্পর্কে আলোচনা করতে গেলে তার একটি বিষয় অবশ্যই আনতে হয়, সেটা হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে কিছু ভণ্ড পীরের আবির্ভাব ঘটেছিল এবং অনেকেই যাকাত অস্বীকার করেছিল। সেই সময় তো বোধহয় তিনি বেশ ভালো ভূমিকা রেখেছিলেন। জি, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে
বড় ধরনের ঘটনা ঘটছিল। এক নম্বর হচ্ছে যে মুরতাদ হয়ে যাওয়া, ইসলাম থেকে মুরতাদ, এটা একটা ঘটনা ঘটেছিল। আর হলো যে যারা জাকাত দিয়ে আসতো, বড় বড় মালদার, এরা হয়তো জাকাত দেওয়া বন্ধ করে দিয়েছিল। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর বললেন যে, হে আমিরুল মুমিনিন, এতদিন পর্যন্ত যারা জাকাত দিয়ে আসছিল, কিন্তু রসুলের ইন্তেকালের পরে এরা জাকাত দেওয়া বন্ধ করে দিয়েছে, আপনি এদের বিরুদ্ধে এখন যাইবেন না? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরালোভাবে একটি কথা বলছেন, ওয়াল্লাহি লাউ মানাউনি মিন জাকাতিন, এরা যদি আমাকে যেই জাকাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তারা দিত, এখন তারা যদি সে জাকাত দেওয়া বন্ধ করে দেয়, আমি তাদের বিরুদ্ধে লড়াই করব। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তো বেশ কয়েকটি বাহিনী সৃষ্টি করা হলো বিভিন্ন জায়গায় পাঠানোর জন্য। এর একটি বাহিনীর প্রধান ছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় অনেক বড় বড় অভিযানে অংশগ্রহণ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় বড় বড় অভিযানে অংশগ্রহণ করেছেন। এর দ্বারা বোঝা যাচ্ছে যে এই তিনজন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্ব এবং তার জ্ঞানের প্রতি তারা আস্থাশীল ছিলেন এবং পুরো বিশ্বাসী ছিলেন। এই বিশ্বাস করেই তাকে এই বড় বড় দায়িত্ব দিয়েছেন, বিভিন্ন যুদ্ধে সেনাপতি বানিয়েছেন, বড় বড় দায়িত্ব দিয়েছেন এবং কূটনৈতিক দায়িত্ব দিয়েছেন। জি, সেই দায়িত্বগুলো তিনি সুন্দরভাবে পালন করেছেন। ওনার জীবনের যে শেষ সময়ে উনি আত্মসমালোচনা করেছেন এবং জীবনের কোনো ক্ষেত্রে নিজস্ব ইস্তেহাদ বা গবেষণার কারণে উনি শেষ জীবনে এসে মনে করেছেন আমি কিছু ভুল করেছি। এই জন্য তিনি সূচনায় দগ্ধীভূত হতেন, আল্লাহর কাছে মাপ চাইতেন। তখন যারা তাকে দেখতে আসতেন সান্ত্বনা দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বলেছেন, মুক্তির কথা বলেছেন। তো সেই সান্ত্বনা হতে উনি কিছুটা সে সময় উনি কিছুটা ওনার সেই যে দুঃখবোধ, অনুশোচনা কমতো। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে ওনার জীবন থেকে এটাও আমরা উপলব্ধি করতে পারি, জীবন সংগ্রামে কখনো ভুল হতে পারে, হতাশ হতে নেই এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই কিছু বলি, সাহাবায়ে কেরাম ওনারা তো মানুষ ছিলেন এবং আমাদের মধ্যেও এক অন্য পরিবারের মধ্যে আমাদের মন কষাকষি হয়, মতবিরোধ সৃষ্টি হয়, কিন্তু তাই বলে ঘর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, বাড়িঘর আলাদা হয়ে যাওয়া এরকম ছিল না, এখনও নাই। সাহাবায়ে কেরামদের মধ্যে এটাও ছিল না। কিন্তু সিফিন যুদ্ধের সময় যে অবস্থা সৃষ্টি হয়েছিল, সেটা পারস্পরিক ধারণা ছিল এবং সেই বিভিন্ন পারস্পরিক মতবিরোধ ছিল। মতবিরোধটা কোনো নিষেধ না, কিন্তু ইসলামে আপনি ইখতিলাফ জায়েজ, ইফতিরাক বিচ্ছিন্নতা সেটা তো জায়েজ নয়। এটা জায়েজ নয়, কিন্তু ইখতিলাফটা জায়েজ আছে। যেমন চিন্তা গবেষণা পার্থক্য হবে, মত পার্থক্য হবে, আছে। আমি নামাজ হাত তুলে পড়বো না এইভাবে উঠাবো না হাত নিচে রাখবো, এগুলো ইখতিলাফ আছে। কিছু যেগুলো ফরজ ওয়াজিব নয়, যেসব বিষয়ে পবিত্র কোরআন বা হাদিসের নির্দেশনা নেই, যেখানে গবেষণার সুযোগ আছে, সে গবেষণা করতে গেলে মত পার্থক্য, মতবৈচিত্র্য সৃষ্টি হবে। তো এগুলো সাহাবাদের জীবনেও আমরা লক্ষ্য করেছি, সাহাবাদের মধ্যে থাকতে পারে এবং সেসব বিষয়ে মত পার্থক্য নিয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এটা বোধহয় আমাদের শিক্ষার বিষয়। কিন্তু এই ব্যাপারে উলামায়ে কেরামরা একমত হয়েছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আর অন্যান্য মুহাদ্দিস যারা হাদিস বিশারদ ছিলেন, ওনারা যখন এই সমস্ত বিষয় নিয়ে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু, ওনাদের মধ্যে যে বিরোধ ছিল, ওনারা বলছেন আমাদের পক্ষে এই বিরোধ নিয়ে আলোচনা করাটা ঠিক না। কেননা বিরোধ নিয়ে আলোচনা করতে হলে যিনি সমালোচনা করবেন তার নিয়ম হলো যে যার সমালোচনা করবেন এর চেয়ে উপরে থাকতে হবে। আর যদি এর নিচে, আমরা তো অনেক নিচের মানুষ, তো আমাদের পক্ষে সমালোচনা আমাদের শোভা পায় না। এই জন্য বলা হয়েছে, ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু আনহু বলেন যে সাহাবাদের বিরোধ নিয়ে যখন তোমাদের মধ্যে কোনো কথা আসে, তখন তোমরা মুখ খুলবা না, বন্ধ রাখবে, এটাই তোমাদের জন্য ভালো। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে তৈরি করে গেছিলেন, এরা আমাদের জন্য একটা আদর্শ। সেই আদর্শকে নিয়ে আমরা যদি মতবিরোধী লিপ্ত হই, তাহলে আমাদের ইসলাম ধর্ম অনেক দুর্বল হয়ে। এখানে বোধহয় একটা বিষয় আমরা এভাবে বলতে পারি যে মহান সাহাবারও আল্লাহ বান্দা ছিলেন, তাদেরও পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। কখনো কখনো তাদের যে গবেষণায় কিছু পার্থক্য ছিল। তো এই পার্থক্য বা এই যে ইখতিলাফ, এটা ইসলামে জায়েজ আছে, কিন্তু বিচ্ছিন্নতা সেটা জায়েজ নয়। এটা আমরা এখানে শিক্ষা নিতে পারি। তো সময়ের কারণে আমরা আজকে আর অগ্রসর হতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আলোকপাত অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় ছিল হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com।
এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, মহান সাহাবীদের জীবনে আমরা এজন্য আলোচনা করি, ওখানে আলো আছে এবং তারাও বান্দা হিসেবে পরীক্ষার সম্মুখীন হয়েছেন। সেসব পরীক্ষায় তারা কিভাবে অগ্রসর হয়েছেন, উত্তীর্ণ হয়েছেন, সেখান থেকে আমাদের জানার এবং শেখার বিষয় রয়েছে। আরেকটি বিষয়, জীবনযাপন করতে গেলে বিভিন্ন ক্ষেত্রে মতপার্থক্য হতে পারে, কিন্তু এই মতপার্থক্যকে কেন্দ্র করে বিচ্ছিন্নতা বা শত্রুতা এটা ইসলামে জায়েজ নেই। আমরা মতপার্থক্যকে মেনে নেব এবং জ্ঞানের আলোকে আমরা সমাধানে যাওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। এই জীবন তো বহতা নদীর মতো, চলার পথে শত বাঁক মোহনা কত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ